আমরা চাইবো তারা অবশ্যই যেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন, তার একটা ব্যবস্থা অন্তত কেউ করে দিন। রাত পোহালেই রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। অসহায় চাকরিহারা যোগ্য আন্দোলনকারীরা চাইছেন তার সঙ্গে দেখা করতে। প্রধানমন্ত্রীর সঙ্গে কি দেখা করার সুযোগ পাবেন তারা? রাজ্য বিজেপি নেতৃত্ব কি সেই সুযোগ করে দেবে? আমরা বিভিন্ন অফিসিয়ালি যাতে আমরা দেখা করতে পারি তার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কাগজপত্র আমরা দিয়েছি। দুদিন পরেই নতুন করে স্কুলে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার, কিন্তু নতুন করে পরীক্ষায় বসতে নারাজ যোগ্য চাকরিহারারা। যে কোনো মূল্যে হকের চাকরি ফেরত পেতে চান তারা। এখনই কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না, দিচ্ছি না, দিতে পারবো না, তাহলে তো চাকরিটাই থাকবে না। যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদীর সভা। ইতিমধ্যেই আলিপুরদুয়ারে পৌঁছে গেছেন চাকরিহারা আন্দোলনকারীদের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানিয়ে আলিপুরদুয়ার থানায় চিঠি দিয়েছেন তারা। চিঠি দেওয়া হয়েছে জেলা শাসকের কাছেও। ডিএম ম্যাডামকেও দিয়েছি, এমপি স্যারকেও দিয়েছি, বিভিন্ন মাধ্যমে চেষ্টা করছি। চাইছি প্রধানমন্ত্রী আমাদের একটা টিমের সঙ্গে দেখা করুন, আলোচনা করুন, অন্তত আমাদের কথাটা তিনি শুনুন। এর আগে লোকসভা ভোটের প্রচারের সময় রাজ্যে এসে চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए। এরপর কেটে গেছে 1 বছর। চাকরিহারা যোগ্য আন্দোলনকারীদের ভবিষ্যৎ এখন অন্ধকার। এই পরিস্থিতিতে প্রশ্ন হলো, নরেন্দ্র মোদী কি আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করবেন? আরজিকর আন্দোলনের সময় নিহত চিকিৎসকের মা-বাবাও প্রধানমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলেন, কিন্তু পাননি। এবার চাকরিহারা আন্দোলনকারীরা কি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন? এখানে যে বিষয়টা আপনার রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্টের মধ্যে বিষয়টা ঝুলে আছে। আদালতের বিষয় না থাকলে দেখা করা তো কোনো বিষয় ছিল না, সমাধানের চেষ্টা করাও কোনো বিষয় ছিল না। এবার এক্ষেত্রে প্রধানমন্ত্রীর কাছে ওরা আবেদন করুক, প্রধানমন্ত্রী তখন বিষয়টি চিন্তা করে উনি যদি বোঝেন নিশ্চয়ই উনি দেখা অনেকের সাথে এরকম করেছেন, এদের সাথেও করতে পারেন। এদিকে চাকরিহারা আন্দোলনকারীদের প্রতিনিধিদের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে সোমবার রাজ্য প্রশাসনকে তারা চিঠি দেন। এরপর মঙ্গলবার আলিপুরদুয়ার থানা থেকে ফোন করে তাদেরকে ডাকা হয়। জানিয়ে দেওয়া হয় প্ল্যাকার্ড হাতে কোনো স্লোগান বা জমায়েত করা যাবে না। হয়তোবা থানা প্রশাসন জানতে পেরেছে যে আমরা একটা কাজ করতে চাইছি। ওনাদের আশঙ্কা হচ্ছে কোনোভাবে হয়তো জমায়েত বা কোনো স্লোগান, প্ল্যাকার্ড কোনো দেখানো এরকম কোনো কিছু হতে পারে। তার জন্যই আমাদেরকে বারংবার আসতে হচ্ছে এখানে। আগামীকাল যিনি আসছেন তার সভার ক্ষেত্রে কেউ যদি কোনো কিছু করে থাকেন এরকম, তার জন্য আমরা দায়বদ্ধ থাকবো না। এই মর্মে এদিন আলিপুরদুয়ার থানায় একটি অঙ্গীকারপত্র জমা দেন চাকরিহারাদের প্রতিনিধিরা। আবির দত্ত, অরিন্দম সেন, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।